কি কারণে আমি ভিডিও বানাচ্ছি না। দুদিন আগে আমার আইটা হ্যাক হয়েছিল, মানে মেন্টালি এতটা ডিস্টার্ব ছিলাম যে দাদু ভাই আর নেই, ভাগ্যে ছিল না যে আমার কাছে অনেক পরিমাণ টাকা পয়সা থাকতো, বাড়ির ফ্যামিলিকে একটু হলেও খুশি দিতে পারতাম। হ্যালো এভরিওয়ান, হাই অ্যান্ড ওয়েলকাম টু দিস ব্লগ। অনেক মানুষরা ভাবছিল যে আমি ইউটিউব থেকে চলে গেছি, আমি আর কখনো ভিডিও বানাবো না, আর কিছু মানুষরা আমার ভিডিওর জন্য ওয়েট করছিল। তো আমি ভেবেছিলাম যে এই সকল জিনিসগুলোর একটা রিপ্লাই দিলে চলবে না, একটা ভিডিও না বানালে সকল মানুষের কাছে মেসেজ যাবে না যে কি কারণে আমি মানে ভিডিও বানাচ্ছি না বা কি হয়েছে এক্স্যাক্টলি আমার সাথে। সো সেই সব কিছু আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আর এখন ছাদে এই যে আমার সাথে দিদি রয়েছে, সোনা রয়েছে, মা এখন জামাকাপড় তুলছে, আর খুব সুন্দর আমার পিছনে এই যে সূর্য অস্ত যাচ্ছে। আমার আইটা আবার হ্যাক করে নেয়, আর সেই পার্সনই আমার আইটা হ্যাক করে, আমাকে কল দেয়, আমাকে মেসেজ দেয় যে মানে আইডি পাবি কিনা, আমি তোমার সব কিছু নষ্ট করে দেবো। তো আমি বলি যে ভাই, তোর যদি আমার কিছু নষ্ট করার থাকে বা কিছু করার থাকে তুই কর, আমি আমার আইডি বা পেজ আমি নিয়েই ছাড়বো। তো ব্যাস, আমি আমার আইডিটা পেয়ে গেছি ফাইনালি। দুদিন আগে আমার আইডিটা হ্যাক হয়েছিল, আমি আবার পেয়ে গেছি। সরি এই সব কিছুর জন্য, আমি কথাও বলতে পারছি না, মানে কন্টিনিউ ফ্লো ভাবে কথা বলতে পারছি না, কারণ এতটা গলায় ব্যথা করছে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট মেডিসিন খেয়ে এসেছি। যে মেন জিনিসটা ইস্যু বা বলা যায় যে সিচুয়েশন তৈরি হয়েছিল আমার লাইফে, যেসব কারণে মানে আমি মেন্টালি এতটা ডিস্টার্ব ছিলাম, আমি ভিডিও করাটা সত্যি বন্ধ করে দিয়েছিলাম। আমার মা, আমার দিদি সবাই আমাকে বলছে যে কেন ভিডিও বানাচ্ছিস না। সত্যি বলবো ওইসব কিছু আমার মাইন্ডে এরকম হয়েছিল যে আমি কিছু ইচ্ছেই করতো না। আর তার সাথে এরকম যে রিসেন্টলি এই বছরই জানুয়ারি মাসে আমার দাদুর ডেথ হয়ে যায়। দাদু সেই যে মানুষ যে ছোটবেলা যখন আমার বাবা মারা গেছিলো, তখন আমি, দিদি আর মা এই বাড়িতে আসি। এই যে এই বাড়িটা দেখছো আমার পিছনে, এটা তারই বাড়ি। তার বাড়িতে আসি, সে আমাদের জন্য সব কিছু করেছে, পড়াশোনা থেকে শুরু করে এভরিথিং। তাকে আমরা দেখেছি সব কিছু, তাদের সঙ্গে থাকা, খাওয়া, ঝগড়া, সব কিছু তার সাথেই। সেই পার্সনটা যখন তার শেষ সময় আমি ভেবেছিলাম তাকে দেখবো, কিন্তু আমি দেখতেও পারিনি, সেটুকুনি আমার ভাগ্যে ছিল না। আমি জাস্ট ফ্লাইটে ছিলাম, তখনই আমাকে দিদি বলে যে নেই, আমি আসছিলাম আমি বাড়িতে, তো দিদি বলে যে দাদু ভাই আর নেই। সেই সময়টা আমি বোঝাতে পারবো না, আমি ভেবেছিলাম যে একটা ভিডিও বানাই, কিন্তু আমি সেরকম পরিস্থিতি ছিলাম না যে আমি ভিডিও বানাই। তো আমি যেরকম ভাবে হোক আমি এসছি অনেক জিনিসপত্র নিয়ে, যে আমি বললাম যে আমি এখন আর ব্যাঙ্গালোরে থাকবো না, আমি এখন নিজে বাড়ি থাকবো বাড়ির লোকদের সাথে, কারণ তাদের আমাকে দরকার। তো আমি সব কিছু নিয়ে আমি আসি, তাকে এখন দেখি, সেই সিচুয়েশনটা আমি বলে বলতে পারবো না। আর তখন থেকে আমি বলবো ভিডিও বানানোটা অনেকটাই আমি বন্ধ করে দিয়েছিলাম, একদম ইচ্ছা করতো। তখন আমার বাড়ির সিচুয়েশন এরকম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে আমি কি জব করাটা বেটার হবে, হয়তো এসব কিছু করে আমার হয়তো কিছু হবে না, সোশ্যাল মিডিয়া এসব কিছু ঠিক আছে অন্য কেউ করছে, বাট আমার মনে হয় জব করাটা বেটার হবে। মাথায় এসব কিছু ঘুরছিল, আমি অনেকটা ডিমোটিভেটেড দিকে যাচ্ছিলাম। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে স্টিল মোটিভেট করছিল যে না তুই করতে পারবি, কারণ তারা দেখেছে যে আমি জবে যখন গেছি, এখান থেকে কলকাতা থেকে একটা জব করতাম, ওখান থেকে ব্যাঙ্গালোরে শিফট হয়েছি, তারপর ওখানে গিয়ে কত কিছু আমায় করতে হয়েছে, অনেকটা ইজি ছিল না আমার জন্য, কিন্তু পরিস্থিতি চাপে পড়ে আমি ঠিক করেছি। সেই জায়গায় আবার ফেরত পাওয়াটা হয়তো আমি চেয়েছিলাম যে আমি সেটা করতে পারবো, কিন্তু হয়তো মেন্টালি আমি হয়তো প্রিপেয়ার ছিলাম না। বাট বাড়ির লোকেরা আমাকে অনেক সাপোর্ট করেছে যে না, আমার মনে হয় তুই যেটা করছিস ব্লগিং, সেটাই যদি তুই ঠিক মন করে করিস তাহলে হয়তো অনেক কিছু করতে পারবি। সরি যে এতটা পরিমাণ কাশছি, আর এতবার ভিডিওটা স্টপ করা যায় না, একটা ফ্লো যে আছে সেটা নষ্ট হয়ে যায়। আর অনেক রকমের নয়েজও ছাদে রয়েছি, জানি না মাইকটা কাজ করছে কিনা, মন প্রাণ দিয়ে ভেবেছি যে নিজের কাজ করব, কাউকে বলে বোঝাতে পারবো না যে আমি কোন সিচুয়েশনের মধ্যে রয়েছি, যেখানে আমার মনে হয় সামটাইম যে কাজ যদি আমার কাছে অনেক পরিমাণ টাকা পয়সা থাকতো, তাহলে আমি তো বাড়ির ফ্যামিলিকে সবাইকে একটু হলেও খুশি দিতে পারতাম। কেন আমি আমার অনেকটা সময় আমি ওয়েস্ট করেছি, কেন আমি লাইফে ওরকম কিছু করে উঠতে পারিনি, এরকম কিছু নিজেকে সারা দিন আমার মনে হয় যে আগে হয়তো কিছু করতে পারলে বেটার হতো, এখন হয়তো আমি কি করতে পেরেছি।
তো সেই সব কিছু ভাবতে মানে অনেকটা ডিপ্রেস ফিল করি, কিন্তু এইটাই হলো কথা যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। যেটা আছে সেটা যদি ঠিক মতো করা যায় তাহলে হয়তো অনেক কিছুই করা যায়। সেই সকল কিছু ভেবেই আমি শুধু প্রত্যেকটা দিন নিয়ে কি আমি বলি যে আজকে আমার দিন। আমি চেয়েছিলাম সেই সব কিছু তোমাদেরকে বলার। আমার খুব ইচ্ছা ছিল যে মানে বাইরে যাওয়ার, ঘোরার, সবাই ঘুরতে যাচ্ছে, আমার বন্ধু মানে ঘুরছে, তো সবাইকে দেখেই ভাবি যে আমিও ঘুরতে যেতে চাই। কিন্তু এটাই হলো কথা যে যেটুকুনি টাকা আছে সেটুকুনি টাকা যদি আমি না বাঁচতে পারি তাহলে এটা শেষ হয়ে গেলে আমার কাছে কিছু থাকবে না। আর এখন এরকম হলো যে আমি নিজেকে খুশি রাখার জন্য চেষ্টা করি, কারণ নিজে খুশি থাকলে নিজের ফ্যামিলিকেও খুশি রাখতে পারবো, আর নিজের কাজের উপরে আমি নিজের সময় দিতে পারবো। সো এরকম পরিস্থিতির মধ্যে ভিডিও করা খুব স্বাভাবিকভাবেই মানে সম্ভব না। আর আজ আমি ভিডিওটা বানাতে পারছি শুধুমাত্র আমার ফ্যামিলির সাপোর্টের জন্য, কারণ তারা আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করে, যেরকম আমার দিদি সেরকম মা, আরও কিছু লোক আছে, 1-2 জন হাতে গোনা, যে তারা আমাকে প্রচুর পরিমাণ এই সময় আমাকে সাপোর্ট করেছে মেন্টালি। কারণ ফ্যামিলি বা যারা তোমাকে চায় তোমার উন্নতি, তোমার মানে সাকসেস, তারাই শুধু একমাত্র তোমার সাথে সব রকম পরিস্থিতি থাকবে, খারাপ ভালো। আর যে সকল মানুষরা শুধু মানে তোমাকে তোমার ভালো কিছু পছন্দ করে না বা চায় না, তারা সবসময় শুধু দূর থেকে দেখবে আর তোমার খারাপ সময়টার জন্যই ওয়েট করবে। তো আমি গ্রেটফুল যে আমার কাছে এরকম আমার কিছু বন্ধু বা এরকম ফ্যামিলি আছে যারা আমাকে সবসময় আমাকে ভালোবাসে। তো এই সিচুয়েশনের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আর এই ভিডিওটা শুধু সেই সকল মানুষের জন্য যারা আমাকে দেখতে চায় বা আমাকে ভালোবাসে। তো এইটাই ছিল সব। তো আমার গলাটা খুবই খারাপ, আর বেশি বলতে পারছি না, সরি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। প্লিজ তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। বাই বাই, ভালো থেকো, টাটা।